এখানে দেখো একটা প্রিজম আছে এখানে। তো প্রিজমের তো প্রমাণটা যদি বলি, প্রমাণটা কি আছে, প্রিজমের প্রতিসরাঙ্ক ও নিম্নতম বিস্তৃতিকোণের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা দেখাও যে মিউ সমান sin a বা a প্লাস ডেল m বাই 2 বাই sin a বাই 2। এখানে সলিউশনের ক্ষেত্রে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে যে ডাটাগুলো দিয়ে আমরা যে মানগুলো লিখছি সেগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে। তো এখানে প্রথমত লিখতে হবে, মনে করি এবিসি একটি প্রিজমের সেট। এইটা হচ্ছে এ পয়েন্ট ধরছে, এইটা হচ্ছে একটা বি পয়েন্ট ধরছে, এটাকে একটা সি পয়েন্ট ধরছে। এবিসি একটি প্রিজমের সেট। ওকে, এবিসি একটি প্রিজমের সেট। এখন এখানে যে কাজটা করতে হবে, এখানে কিছু ডাটা আছে। এখানে এই একটা তল আছে এবং একটা প্রিজমের তল আছে। এই তলের একটা অভিলম্ব আছে। এই যে অভিলম্ব বলতে কি বোঝায়, 90 ডিগ্রি হবে। এই রেখার সাপেক্ষে এই রেখাটা সবসময় কি হবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানে কি, অভিলম্ব। আচ্ছা, যদি অভিলম্ব হয় সেক্ষেত্রে আমাদের এইখানে এই পয়েন্টটাকে আমরা ধরবো হচ্ছে কি এন পয়েন্ট, এইটাকে ধরবো হচ্ছে আমরা ও প্রাইম পয়েন্ট, আর এইখানে যেটা সেটাকে ধরবো আমরা এন প্রাইম পয়েন্ট। তাহলে দেখো এবি রেখার অবিলম্ব হচ্ছে গিয়ে এন ও প্রাইম পয়েন্ট, আর এ সি এই রেখার অবিলম্ব হচ্ছে কি এন প্রাইম এবং ও প্রাইম। ঠিক আছে, তো এই জিনিসটি আমরা এখন লিখবো। আচ্ছা, তাহলে প্রতিসরণ তল কোনটা, এবি এবং এসি। এ এবি ও এসি প্রতিসরণ তলের অভিলম্ব হচ্ছে গিয়ে এন ও প্রাইম ও এন প্রাইম ও প্রাইম। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি এর প্রতিসরণ। এই হচ্ছে, জি বলো। দাঁড়াও আমি একটু ক্লিয়ার করতেছি, এক মিনিট আমাকে একটু টাইম দাও, আমি উঠেই নি, তারপরে আমি ক্লিয়ার সুন্দর মতো করে ক্লিয়ার করতেছি তোমাদের। আচ্ছা, এ হচ্ছে প্রতিসরণ কোণ এখানে, এবং কোণ এ হচ্ছে প্রিজম কোণ। দেখো ঘটনাটা কি ঘটতেছে এখানে, আমি তোমাকে একটু রিপিট করি কথাটা। দেখো পরে আমি লিখতেছি। দেখো এখানে একটা প্রিজম আছে, এখানে এই এন ও প্রাইম এবং এন প্রাইম ও প্রাইম দুইটা হচ্ছে গিয়ে অভিলম্ব। কার অভিলম্ব, এবি এবং এসি এর অভিলম্ব। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন আমি একটা কাজ করছি, একটা আলোকে আমি আপাতন করছি, একটা আলোকে কি করছি আমি আপাতন করছি। কোথায় আপাতন করছি, এ বি তলে আপাতন করছি। এখন আপাতন কোণ কার সাপেক্ষে হয় বলতো, অবিলম্বের সাথে আপাতন কোণ হয় না? তাহলে এখানে আপাতন যে কোণটা করলাম সেই ক্ষেত্রে এই অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের আয়ন। কি আছে, আয়ন। এখন আয়নটা আপাতন করার পরে এরপরে যে ঘটনাটা ঘটছে, সে আপাতন করার পর তার যাওয়ার কথা ছিল কোন দিকে, এই বরাবর তার যাওয়ার কথা ছিল, এই বরাবর তার যাওয়ার কথা ছিল, কিন্তু এটা তার হয় নাই। কেন হয় নাই, প্রতিসরণ হয়েছে না রিফ্রাকশন হয়েছে? তাহলে রিফ্রাকশন হওয়ার পরে সেই আলোটা এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু না গিয়া সে এই বরাবর চলে গেছে, এই বরাবর কিছুটা বিচ্যুতি করছে। বিচ্যুতি মানে হচ্ছে গিয়ে, মানে ধরো এইরকম একটা রেখা আছে আমাদের, স্বাভাবিক ধরো এইরকম একটা রেখা আছে, তুমি যদি চিন্তা করো এইটা রেখাটা যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এই দিকে রেখাটা না গিয়ে ধরো এই দিকে চলে গেছে। তার মানে এই রেখার সাথে, মানে যে রেখা যাওয়ার কথা ছিল তার সাথে এখন যে রেখাটা গেছে তার মধ্যবর্তী যে ডিস্টেন্স, অর্থাৎ যেদিকে একটু ডিফ্লেক্ট হয়েছে মানে প্রতিসরিত হয়েছে, এইটাকে বলে বিচ্যুতি। এটা কি বলে, বিচ্যুতি। তাহলে দেখো এক্স পরিমাণ বিচ্যুতি হয়েছে এখানে, কোন পয়েন্টে, এই পয়েন্টে আমাদের এক্স পরিমাণ বিচ্যুতি হয়েছে। এই পয়েন্টটাকে আমরা কিউ দ্বারা ডিনোট করতেছি। তাহলে কিউ কিউ পয়েন্টে আপাতন করার পর রশ্মিটা কি হয়েছে, এটা হচ্ছে পিউ রেখা। তাহলে পি কিউ, পিটা রেখাটা আপাতন করার পর কিউ পয়েন্টে গিয়া এক্স পরিমাণ বিচ্যুতি হয়েছে। ওকে, এখন এইখানে প্রতিসরিত হয়েছে, তাহলে প্রতিসরণ কোণ থাকবে। তার মানে আপাতন কোণ হচ্ছে আই, আর অবিলম্বের সাপেক্ষে যে কোণটা এখানে হয়েছে, উৎপন্ন হয়েছে প্রতিসরিত হওয়ার পর, সেটাকে বলি আমরা প্রতিসরণ কোণ, যেটা হচ্ছে এখানে আর। জিনিসটা কেমন দেখো, এইখানে একটা আমাদের তল আছে আর এইটা হচ্ছে আমাদের এই যে এ বি তলটা। এখন আলোটা যদি তুমি এইদিকে তুমি ফেলো, আলোটা যদি এইদিকে ফেলো, তাহলে কি ঘটনা ঘটবে, আলোটা এইদিকে চলে গেছে, এইটা তো অবিলম্ব তাই না, অবিলম্ব। তাহলে কোনটা কার সাথে সবসময়, অবিলম্বের সাথে এইটা হবে আই, আর অবিলম্বের সাথে যেটা হবে সেটা হচ্ছে আর। তাহলে এই কাজটাই করছি, আই ওয়ান, এটা হবে আই ওয়ান। মূলত আয়ন আপতন করার পর সেটা আর ওয়ান কোণে প্রতিষ্ঠিত হয়ে চলে গেছে। এখন পরবর্তী তলে আইসা ঘটনা কি করছে, এই আলোটা গিয়ে আবার এই যে এই পয়েন্টটা গিয়ে আবার আঘাত করছে। এই পয়েন্টটাকে আমরা আর দ্বারা ডিনোট করতেছি। আর দ্বারা ডিনোট করার পরে এখন দেখো সবসময় কার সাথে হবে, অবিলম্বের সাথে কোন হবে,
এইখানে R2 কোণ উৎপন্ন হয়েছে, আপাতন কোণ। কেন? ধরো এই দিক থেকে আলোটা যখন গেছে, আমরা জানি কি যেখানে প্রথম আলোটা আপতন করা হবে সেইখানে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলি আমরা আপাতন কোণ। তাহলে দেখো অবিলম্বের সাথে কোণ উৎপন্ন হয়েছে কোনটা, এখানে R2 উৎপন্ন হয়েছে, তার মানে এই R2 হচ্ছে গিয়ে এসি তলের জন্য আপাতন কোণ। কথা বুঝতেছো? আচ্ছা, এরপরে R2 কোণে আপাতন হওয়ার পরে সেটা যাওয়ার কথা কোন দিকে বলতো? এইদিকে। এইটা যাওয়ার কথা কোন দিকে? এইদিকে যাওয়ার কথা না এইরকম, তার এইদিকে যাওয়ার কথা, কিন্তু সে এইদিকে যায় না। কি করছে? কিছুটা রিফ্লেক্টেড হইয়া সে কি করছে, এই দিকে সরে গেছে, মানে এই দিকে সরে গেছে। এখন তোমরা বলবো ভাই এই জায়গায় কাহিনীটা কি আসলে? দেখো এইখানে কিন্তু আলোটা যাওয়ার পরে অবিলম্বের দিকে চেপে গেছে, কারণ এটা হালকা মাধ্যম, এটা কি ঘন মাধ্যম না? প্রিজম কি কাঁচ না? তাহলে দেখো সেজন্য কি অবিলম্বের দিকে চেপে গেছে। আর এখানে দেখো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলো যাবে, কাজ কি হবে? অবিলম্বে থেকে দূরে সরে যাবে। তার মানে যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু সে বেড়ে গেছে, মানে কোনটা বেড়ে গেছে, কারণ এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে। তার মানে সেই জন্য আলোটা এই দিক বরাবর সে কি করছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। এইটাকে আমরা এস দ্বারা ডিনোট করতেছি। তাইলে দেখো ঘটনাটা কি করতেছে, পি একটা আলোক রশ্মি, সেটা কিউ পয়েন্টে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই যে কিউ আর এই এই রেখাটা উৎপন্ন হয়েছে। পরবর্তীতে এসি তলে এই কিউ আর রেখাটা আপতিত হওয়ার পরে সেটা আর এস পথে চলে গেছে। এইখানে দেখো এখন এইটা তো আলোটা আমি এই দিক থেকে ফেলছি, আলোটা যদি তুমি এই দিক থেকেও ফেলতা ঘটনা ওই সেমই হতো। সেজন্য এইটাকে ধরতে হবে আয়ন, এইটাকে ধরতে হবে আই2। এখন তোমাদের মনে কনফিউশন হয় অনেক সময়, ভাই আপনি কেন এখানে আয়ন ধরলেন? আয়ন তো ধরছেন ঠিক আছে, কিন্তু এখানে তো আই2 দেওয়ার কথা ছিল, কিন্তু না, আমাদের ধরতে হবে আই2টা বাইরে। এইটাই হচ্ছে ম্যাথমেটিক্সের একটা অংশ। আয়নটাকে বাইরে ধরতে হবে, আই2টাকে বাইরে ধরতে হবে। কেন? কারণ এপাশ থেকেও যদি আলো ফেলতা তাহলে ঘটনা ওই একই হতো। এইটা হচ্ছে মোটামুটি একটা চিত্রের বা একটা শেপের একটা ডাইমেনশন বা শেপটা কিভাবে হয়েছে উৎপন্ন হয়েছে সেইটা। আর একটা মজার ব্যাপার হচ্ছে এ বি রেখা কিন্তু ও প্রাইম এই রেখার সাথে সর্বদা অবিলম্ব। তার মানে এখানে এই যে এ কিউ ও প্রাইম এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, সেম অ্যাজ এই পাশেরটাও ঘটনা সেমই হবে। তো এইটা কিন্তু আমরা কাজে লাগাবো একটু পরে। এখন এই যে কথাগুলো বলছি সেইগুলোই আমরা একটু লিখবো এখানে। এখানে এখানে পি আলোক রশ্মি আয়ন আপতন কোণে এসি তলে আর অন প্রতিসরণ কোণে প্রতিষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, এইটা তাহলে কি করছি, পি আলোক রশ্মি আয়ন আপতন কোণে এসি তলে আর অন এই এসি তলে আর অন প্রতিসরণ কোণে কি হয়েছে, প্রতিসরিত হচ্ছে বা প্রতিষ্ঠিত হচ্ছে। আবার কিউ আর আলোক রশ্মি এসি তলে আর অন আপতন কোণে এসি তলে আই2 প্রতিসরণ কোণে প্রতিষ্ঠিত হচ্ছে। ওকে, এই কথাটা খুব সুন্দরভাবে একটু লিখে ফেলতে হবে পরীক্ষার খাতায়, তাইলেই হবে আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে ম্যাথগুলো সলভ করার আস্তে আস্তে শুরু করব। এখন দেখো আমি তোমাদের এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ডেল এম বলতে একটা কথা আছে, এখানে আই বলতে একটা কথা আছে। আই হচ্ছে এখানে মূলত লেখা আছে কি, আই হচ্ছে কি এখানে প্রিজম কোণ, মূলত লেখা যদি না থাকে সেখানে আচ্ছা লেখা আছে, এই হচ্ছে প্রিজম কোণ। এখানে ডেল এম হচ্ছে এখানে বিচ্যুতি পরিমাণ, এখানে ডেল এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এখন ন্যূনতম বিচ্যুতি কোণটা কিভাবে আসছে সেটা একটু তোমাদের একটু ডিসক্রাইব করা দরকার, না হলে তোমরা পরে বুঝবা না। দেখো এই ডেলেমটা সমান আমি বলতেছি এক্স এবং এক্স প্রাইমের সমান। এখানে যে এক্স আর এক্স প্রাইম দুইটা, দেখো এই আলোটা
এইটুকু প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম আলোটা এক্স পরিমাণ প্রতিষ্ঠিত হয়েছে, পরের আলোটা কিন্তু এইটুকু পরিমাণ প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? এইটুকু পরিমাণ প্রতিষ্ঠিত হওয়া মানে কিন্তু এইটুকু পরিমাণ প্রতিষ্ঠিত হওয়া, কারণ এইটা আর এইটা সবসময় কি একটা বিপ্রতীপ কোণ, তাই না? এইটা যেহেতু একটা বিপ্রতীপ কোণ, সেহেতু এই জায়গার যে মানটা সেটাকে সরাসরি বলা যায় এক্স প্রাইম, সরাসরি কি করা যায় এখান থেকে বলা যাইতে পারে। তো এই যে মানটা এইখানে ডেল এম এর মানটা হবে, এখানে একটু পরে আসবো আমরা, ডেল এম এর মানটা হবে এখানে এক্স আর এক্স প্রাইমের সমান, অর্থাৎ এই দুইটার পরিমাণের সমানই হবে মূলত এখানে ডেল এম এর পরিমাণটা। আমি একটু পরে এটা নিয়ে ডিসকাস করব, তো সো এখনই আমি সরাসরি বলতেছি না, জাস্ট মনে করাই দিচ্ছি যে এটা হবে। আচ্ছা, এইখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে গিয়ে এখানে এখন আই সমান হচ্ছে গিয়ে মূলত এক্স প্লাস আর ওয়ান। এই যে আইটা সমান কি এক্স প্লাস আর ওয়ান বলা যায়? কেন বলা যাবে না? এইটা একটা আমাদের আমাদের মানে বিভেদ, এইটা হচ্ছে আমাদের একটা অভিলম্ব। এখন এইখান থেকে যদি আলোটা তুমি ফেলো এখানে, ওকে, এটা যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু না গিয়ে কি করছে, কিছুটা ভিতরের দিকে চেপে গেছে। তাহলে দেখো এই কোণটা সমান, এই কোণটা বলতে কি তোমার সমস্যা আছে কোনো? কারণ এইটা কি পরস্পর বিপ্রতীপ কোণ না? যদি এইটা সমান এইটা হয়, তার মানে এইটুকুর ভ্যালু হচ্ছে এক্স আর এইটুকুর ভ্যালু হচ্ছে আর ওয়ান। তাহলে দেখো এই আই ওয়ান সমান সমান কি বলতে পারো তোমরা, এক্স প্লাস আর ওয়ান। এটা আমি লিখছি, আই সমান হচ্ছে কি, আই ওয়ান সমান হচ্ছে কি এক্স প্লাস আর ওয়ান, আমি এটাকে এখানে লিখে ফেলছি। আচ্ছা, এরপরে তাহলে এখান থেকে কি আসে বলো তো? এখান থেকে যে ব্যাপারটা আসে, এক্সটাকে যদি তুমি রেখে দিতে চাও, এক্স সমান হবে কি তাইলে বলো তো? এক্স সমান হবে মূলত আই ওয়ান মাইনাস আর ওয়ান। এক্সটাকে যদি রেখে দাও, আর ওয়ানটা এই পাশে চলে যাবে, তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান হবে এক্স এর মানটা। আচ্ছা, এখন এই জিনিসটাই, সেম জিনিসটাই যদি তুমি এক্স প্রাইমের ক্ষেত্রে করো, দেখো এখানে এক্স এর জন্য পাইছো তুমি আই ওয়ান মাইনাস হচ্ছে আর ওয়ান। এইটাই যদি তুমি সেম তুমি এক্স প্রাইমের জন্য করো, তাহলে কি হবে, আই ওয়ান এর জায়গায় হবে আই টু, আর আর ওয়ান এর জায়গায় হবে আর টু। তাহলে কি হলো এখানে, এক্স প্রাইম এইটা সমান হবে আই টু মাইনাস আর টু। তাহলে এক্স প্রাইম এবং হচ্ছে গিয়ে এক্স প্রাইম এবং এক্স এর ভ্যালুটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, এখন আবার ডেল এম সমান, আমি একটু আগে বলছিলাম এক্স প্লাস এক্স প্রাইম। এখন তোমরা বলবো ভাই আপনি কিভাবে লিখলেন এক্স প্লাস এক্স প্রাইম সমান আপনি ডেল এম কিভাবে আপনি লিখতে পারলেন? সেইটাই আমাদের এখন দেখার বিষয়, এইটাকে আমরা কিভাবে আমরা লিখতে পারি যে এটা সমান এটা। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এইটুকুর ভ্যালু যে আমাদের এক্স প্রাইম, সেটা নিয়ে কারো তো কনফিউশন নাই। আমাদের মান লাগবে এইটুকুর ভ্যালু লাগবে। জিনিসটাকে একটু যদি আমি একটু বড় করে আঁকি বা একটু আলাদা করে আঁকি, তাহলে বিষয়টা নিয়ে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। দেখো এইখানে আমাদের এক্স আছে, এখানে এক্স প্রাইম, এই যে এইটা হচ্ছে কি আমাদের এক্স, এইটুকুর ভ্যালু ধরে নিলাম এক্স। আচ্ছা, এখন এইটার থেকে আরেকটা রেখা, এই যে আর এস রেখাটা চলে গেছে এখানে, আর এস রেখাটা এখানে চলে গেছে। এই রেখার সাপেক্ষে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডেল এম, এইটুকুর পরিমাণ হচ্ছে ডেল এম। এখন এইটার মান হচ্ছে আমাদের এক্স প্রাইম, এইটার মান কি আমাদের এক্স প্রাইম। আচ্ছা, এখন এইটা সমান তোমাকে দেখাইতে হবে এইটা সমান ডেল এম। দেখো এইটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি, এই এক্স প্রাইম সমান কিন্তু বলতে পারি আমরা এক্স প্রাইম, ঠিক আছে? আর এইখানে এই যে এক্স রেখাটা, সেটা যদি একটা সমান্তরাল রেখা তুমি টানো, কি করবা তুমি, এই রেখার সমান্তরালে তুমি একটা কি করবা, রেখা টানবা। আচ্ছা, তাহলে দেখো এই রেখার সমান্তরালে এইটা একটা রেখা না, এইটা সমান্তরাল রেখা হচ্ছে এইটা একটা সমান্তরাল তুমি রেখা টানছো এই বরাবর, ঠিক আছে? তাহলে বলো তো এই জায়গার যে এক্স প্রাইম তুমি পাইছো এইখান থেকে, আর এই রেখার সাপেক্ষে এটা দেখতে একটা এরকম সমান রেখা আছে, তাই এই রেখার এই কোণটা সমান এই কোণটা বলা যেতে পারে। কি করছি আমি, এক্স প্রাইম এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আর এইটা যেহেতু একটা একই রেখার উপরে অবস্থিত, আর এই রেখাটা এই রেখার সমান্তরাল, এই রেখাটা সমান্তরাল, সেহেতু বলা যায় এইটা যেহেতু সমান, জিনিসটা কিরকম, এইরকম যদি কোনো একটা দুইটা রেখা থাকে সাপোজ, অথবা রেখা দুইটা আছে কিভাবে আমি একটু দেখাই। রেখা দুইটা আছে হচ্ছে কি, এইটা একটা রেখা আছে আর এইখানে একটা রেখা আছে আর এইখানে একটা রেখা আছে। এই রেখা দুটো যদি সমান্তরাল হয়, এই কোণটা সমান এই কোণটা বলা যায়। আমি সেই কাজটাই করছি, এখানে যে এক্সটা আছে সেই এক্সটা সমান এক্সটা আমি লিখছি। তাহলে এই যে পুরো কোণটা, এই কোণটা এবং এই কোণটা আছে আমাদের কাছে, আর উপরে আছে কোণটা, এই কোণটা। এখন এই কোণটা সাপেক্ষে আমরা কিভাবে বিবেচনা করবো, দেখো এইটার মধ্যে যদি আমি আরেকটা কোণ আঁকি এখানে, সেটা অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, 90 ডিগ্রি কম হইলে আবার কিন্তু হবে না এইখানে। তো এইটা যদি হয় এরকম, তাহলে এই কোণটা এবং এই কোণটা দেখো
এই যে ডেলেমটা, এই ডেলেমটা সমান তখন বলা যায় এই পুরো কোণটার জন্য এই কোণটা আর এই কোণটা সেম হয়, এইটা ডেলেম হয়। কিভাবে হয় আবার একটু দেখাই তোমাদের। এই কোণটা এবং এই কোণ একটা আমাদের কাছে আছে, আর রেখাটাকে যদি তুমি এইভাবে তুমি টানো, এভাবে তুমি টানো, তাহলে এই কোণটা সমান এই কোণটা বলা যায় কিনা? বলা যায়। যদি এই কোণটা সমান এই কোণটা বলা যায়, তাহলে এইটা হচ্ছে ডেলেম, এইটাও তাহলে ডেলেম, এই ডেলেমটা এই ডেলেম লিখছি। আর এইটাকে দুইটা ভাগ করা হয়েছে, এখান থেকে ভাগ করা হয়েছে, এখানে একটা আছে এক্স, জি এটা 6 প্রাইম, জি বলো। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এক্স আছে আর এই নিচে আছে আমাদের এক্স প্রাইম। তার মানে এই ডেলেম সমান এই ডেলেম যদি হয় সরাসরি, তাহলে এক্স প্লাস এক্স প্রাইম এইটা সমান ডেলেম কিন্তু বলা যেতে পারে। আমি কিন্তু ভেঙে দেখাইছি, আমি কিন্তু সরাসরি মুখস্থ কথা বলি নাই তোমাদের। তোমরা এখান থেকে ভালো করে দেখে নিবা আমি কথাগুলো কি বলছি, রিপিট দেখবা, মানে আমি কথাগুলো কি বলছি প্রথমবার হয়তো বুঝবা না, কিন্তু বারবার রিপিট দেখবা। আমি মুখস্থ বলে দিতে পারতাম এক্স প্রাইম সরাসরি বইটা, কিন্তু তোমাদের একটু বুঝে করতে হবে। ওকে, তো আমি কিন্তু কয়েকভাবে বুঝেছি, না বুঝলে সেটাকে রিপিট দেখতে হবে, রিপিট দেখতে হবে, রিপিট দেখতে হবে, প্রশ্ন সমস্যা থাকলে আবার রিপিট দেখতে হবে, আবার কোশ্চেন করতে হবে, ভাই বুঝি নাই, তাইলে সলভ হবে সবকিছু। আচ্ছা তার মানে বুঝতে পারলাম এইখানে যে এক্স আছে এবং এক্স প্রাইম আছে এইটা সমান ডেলেম আমি এখানে সরাসরি লিখতে পারি। সেইটা আমি কিন্তু অলরেডি লিখে ফেলছি যে ডেলেম ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স প্রাইম। এখন দেখো এক্স এর মান কি আমরা পাইছি, এক্স এর মান পাইছি কি আই অন মাইনাস আর অন, আর এক্স প্রাইম এর মান কি আই টু মাইনাস আর টু। তো এইখানে এটা আছে প্লাস সামনে, এটার আছে প্লাস, তার মানে আই ওয়ান প্লাস আই টু লেখা যায়, মাইনাস আর টু মাইনাস আর টু লেখা যায়। এখন মাইনাস আর টু আছে আবার মাইনাস সরি আর ওয়ান আছে আবার মাইনাস আর টু আছে, এই দুইটাকে কমন নেওয়া যায়। কিভাবে কমন নেওয়া যায়? মাইনাস আর ওয়ান মাইনাস আর টু এটাকে এইভাবে লেখা যায়, মাইনাস যদি কমন নেই আর ওয়ান প্লাস আর টু লেখা যায়। এই কাজটা আমরা করবো, এখানে মাইনাস কমন রেখে এখানে লিখবো আর ওয়ান মাইনাস আর টু। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। ওকে ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এখন ত্রিভুজ নিয়ে আমাদের একটা কাজ করতে হবে। ত্রিভুজ নিয়ে কি কাজ করব সেটাই আমাদের জানার বিষয়। এখানে একটা দেখো ত্রিভুজ আছে, সেন্ট্রালি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিউ ও প্রাইম আর, এই ত্রিভুজে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। এখন ত্রিভুজ কিউ ও প্রাইম এবং আর টু সরি আর এ কি ঘটনা ঘটে দেখো। এইখানে একটা ত্রিভুজের ভিতরে কি আছে, আর ওয়ান আছে আর টু আছে, আর এখানে কোণ ধরলাম ডেল সরি ও প্রাইম কোণ আছে। এখানে লিখতে পারি যে আর ওয়ান প্লাস আর টু প্লাস ও প্রাইম, এটা কিন্তু কোণ অ্যাকচুয়ালি, হ্যাঁ ও প্রাইম কিন্তু কোণ হবে, এটা সমান বলা যায় দুই সমকোণ। দুই সমকোণ কি লিখছি আমি, এইটা সমান লিখছি আমি দুই সমকোণ। তোমরা বলবা ভাই আপনি কিভাবে লিখলেন দুই সমকোণ? তোমরা বলো তো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? নাকি নাকি ভুল বললাম? তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যদি তুমি সমকোণী ত্রিভুজ হয়, তোমাকে জাস্ট বোঝানোর জন্য বললাম, এইটা 90 ডিগ্রি হবে, এটা হবে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে 90 প্লাস 45 প্লাস 45 এটা সরাসরি লেখা যায় 180 ডিগ্রি। অর্থাৎ তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজের সেটার ক্ষেত্রে হবে 4 ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, যতগুলো গুণ হবে ঠিক ততগুলাই কি হবে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে তত পরিমাণ 90 গুণ হবে আর কি। তাহলে তিন কোণের সমষ্টি পাইছি আমরা 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে দুই সমকোণ। এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি। তার মানে দুই সমকোণ সমান কত? সমকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, মানে 2 ইন্টু 90 ডিগ্রি সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে দুই সমকোণ বুঝলাম, এইটা এই তিনটা, এইটা একটা ত্রিভুজ আছে সেজন্য r1 প্লাস r2 প্লাস কোণ ও প্রাইম এইটা সমান লিখতে পারি আমরা দুই সমকোণ। এখন আরেকটা জায়গায় আমাদের কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে? আবার আমাদের দেখো আমাদের পোস্টে কিন্তু এ চাইছে, ডেলএম কিন্তু অলরেডি আমরা পাইনি, এই যে ডেলএমটা কিন্তু অলরেডি নিয়ে আসছি, বাট এর কোনো টার্মস এখন পর্যন্ত আমরা নিয়ে আসি নাই। তার মানে এর টার্মস নিয়ে আসতে হবে আমাদের এখানে। তো এর টার্মসটা নিয়ে আসতে হলে আমাদের একটা চতুর্ভুজ কল্পনা করতে হবে। চতুর্ভুজটা কোথায় হয়েছে? এখানে একটা এ পয়েন্ট, এটা একটা কিউ পয়েন্ট, এটা একটা ও প্রাইম পয়েন্ট, এটা একটা আর পয়েন্ট। দেখো এ কিউ ও প্রাইম এবং আর, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এই যে এইটা 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 সরি এটা না এইটা এবং এইটা মিলে এ কিউ ও প্রাইম এবং আর এইটা মিলে একটা চতুর্ভুজ ক্রিয়েট হয়েছে এখানে। সেই চতুর্ভুজটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এখন চতুর্ভুজ এ কিউ ও প্রাইম এবং আর চতুর্ভুজে কি ঘটনা ঘটে? চতুর্ভুজে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে
চতুর্ভুজের চার কোণের সমষ্টি আমি অলরেডি তোমাকে বলছি, সেটা হবে অবশ্যই, সেটার ক্ষেত্রে হবে কত ডিগ্রি, সেটা অবশ্যই হবে 90 × 4 অর্থাৎ 360 ডিগ্রি হবে। আচ্ছা এখন দেখো কোনটা কোথায় কোথায় হয়েছে, কিউতে হয়েছে, ও প্রাইমে হয়েছে, আর এ হয়েছে এবং এতে হয়েছে। এইখানে যে ঘটনাটা ঘটে যে চতুর্ভুজে কোণ কিউ ও কোণ আর প্লাস আর সমান হচ্ছে 2 সমকোণ। অথবা জিনিসটাকে আমি একটু সুন্দরভাবে সহজভাবে যদি লিখি, সেই জিনিসটা এমন হয় যে কোণ, চারটে কোণ যদি আমি লিখে দিই, এ প্লাস কোণ কিউ প্লাস কোণ ও প্রাইম প্লাস কোণ আর সমান হবে 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি। এখন এই যে কিউ এর মানটা, কিউ এর মান এবং হচ্ছে কি আর এর মান, এইটা সবসময় 90 ডিগ্রি হবে। এটা তোমাদের কিন্তু প্রথমেই বলছি, অবিলম্বের সাপেক্ষে বিভেদ তল কিন্তু সর্বদা 90 ডিগ্রি হবে। এটা কিন্তু একদম প্রাথমিক ভাবে কথাবার্তা, ভিন্নতা কিন্তু নাই, সবই কিন্তু একদম প্রথম থেকে শিখে আসতেছি। এটা যদি হয় সেক্ষেত্রে আমাদের এই যে কোণ কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি হবে ও কোণ আর সমান হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এইটা সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে 90 + 90 কত, 180 ডিগ্রি না? তাহলে দেখো সরাসরি লেখা যায় কোণ এ প্লাস কোণ ও প্রাইম, এইটা সমান বলা যায় 360। এপাশে আছে কিরকম দেখো, ঘটনাটা আমি কিভাবে লিখতেছি দেখো, কোণ এ প্লাস এইটার পরিমাণ কত 90 ডিগ্রি প্লাস কত কোণ ও প্রাইম প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখান থেকে কোণ এ প্লাস কোণ ও যদি রেখে দাও, এই 90 এবং 90 কত 180 ডিগ্রি, তাহলে সমান হয় কত 360 - 180 ডিগ্রি না? তাহলে দেখো কোণ এ প্লাস কোণ ও প্রাইম এটা সমান বলা যায় কিন্তু 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ, তোমরা জানো সমকোণ। বুঝতে পারছো এটা কেমনে করলাম? এখন দেখো এইটা যদি হয় 2 সমকোণ, তার মানে এইটা সমান সরাসরি এই যে দেখো কোণ এ প্লাস ও প্রাইম সরাসরি লিখতে পারি আমি 2 সমকোণ। ওকে, কি লিখতে পারি, কোণ এ প্লাস কোণ ও প্রাইম এটা সমান লিখতে পারি আমি সরাসরি 2 সমকোণ। তাহলে দেখো এখানেও আছে 2 সমকোণ, এখানেও আছে 2 সমকোণ, তাহলে এই দুইটা কি সমান না? তার মানে বলা যায় r1 + r2 + ও প্রাইম এটা সমান বলা যায় কোণ এ প্লাস কোণ ও প্রাইম। কি বলা যায়? এটা বলা যায় না? সেইটা আমরা এখন ব্যবহার করব। ওকে আচ্ছা, তাহলে 2 সমীকরণ আমরা পাইলাম। অতএব কি বলা যায়, কোণ এইটা সমান এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, এটাকে আমরা ধরলাম 2 সমকোণ। 1 ও 2 হতে 1 ও 2 হতে আমরা কি পাই বলতো? হতে পাই যেটা, সেটা হচ্ছে গিয়ে r1 + r2 + ও প্রাইম, এটা কিন্তু একটা কোণ, হ্যাঁ, সমান হবে হচ্ছে গিয়ে কোণ এ প্লাস কোণ ও প্রাইম। দেখো এখানেও আছে ও প্রাইম এবং এখানেও আছে ও প্রাইম, তাহলে দুইটা থেকে একটা যদি এই পাশে না, তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে এইটা কি ভ্যানিশ হয়ে যাচ্ছে না? তার মানে থাকতেছে কি মূলত বলতো? থাকতেছে যেটা কোণ এ প্রাইম সমান সরাসরি লেখা যায় r1 + r2। কোণ এ সমান সরাসরি লেখা যায় কি, কোণ এটাকে একটু যদি বাম পাশে নিই আর এই মানগুলোকে ডান পাশে নিলে সরাসরি লেখা যায় r1 + r2। পেয়েছি? কোণ এ সমান কি আছে আমাদের r1 + r2 আমরা পেয়ে গেছি। ঠিক আছে, r1 + r2 আমরা কি করছি, পেয়ে গেছি। এখন এই জায়গায় কাজ করতে হবে একটা, সেটা হচ্ছে গিয়ে এটা ছিল প্লাস অ্যাকচুয়ালি হবে, এইটাকে আমরা যদি হচ্ছে গিয়ে তোমার এটাকে যদি আমরা ধরো কোন নাম্বার, এটা 1 নম্বর ধরছি না, এটাকে ধরলাম 2 নম্বর, এটাকে ধরলাম 3 নম্বর, আর এটাকে 1 নম্বর থাকলো, এটা তাহলে 2 নম্বর এবং 3 নম্বর হতে। আচ্ছা এখন না, এখন একে কি পাই, তাহলে এই r1 + r2 এর জায়গায় কি আমরা সরাসরি এই কোণটা বসাই দিতে পারি। তাহলে দেখো ডেল m সমান আসতেছে i1 + i2 মাইনাস এখানে হবে কোণ এ। বুঝতে পারছো? ডেল m সমান হবে কি i1 + i2 মাইনাস হবে কোণ এ। কোন জায়গা থেকে পাইছি? এই r1 + r2 কে আমরা বসাইছি কাকে, এ কোণ এ কে বসাইছি, তাহলে i1 + i2 সমান কি থাকে, r পড়ে থাকে। তো আমাদের দুইটা মান আমাদের কাজে লাগবে, এটা হচ্ছে 4 নং সমীকরণ ধরলাম, এটা হচ্ছে 5 নং সমীকরণ ধরলাম, এই দুটো সমীকরণ আমাদের পরের পার্টের জন্য লাগবে। ঠিক আছে, এখন আমাদের কাজ করতে হবে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি বিচ্যুতির রাশিমালা। ঠিক আছে, আলোকরশ্মি বিচ্যুতির রাশিমালা হচ্ছে এইটা,
তো এটা ডেল এম হবে না, কিন্তু এতক্ষণ এটা যেটা কোটে আসছে সেটা হবে শুধুমাত্র ডেল, হ্যাঁ, অনলি ডেল হবে। ডেল এম এর জন্য ফরম্যাট আবার ভিন্ন আছে, সেটা আমরা একটু পরে শিখবো আর কি। আচ্ছা, ডেল হচ্ছে এখানে, ডেল এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি। এখন ডেল এর মান হচ্ছে বিচ্যুতির পরিমাণ, টোটাল বিচ্যুতির পরিমাণ। এখন যদি তোমাকে বলে ন্যূনতম বিচ্যুতির পরিমাণ, প্রশ্ন কিন্তু বলছে ন্যূনতম বিচ্যুতি কোণের পরিমাণ, তাই না? তো ন্যূনতম যদি বিচ্যুতি কোণের পরিমাণটা বলে, তাইলে কিন্তু আমাদের আবার একটা ঘটনা ভিন্ন হয়ে যাবে বা চেঞ্জেস নিয়ে আসতে হবে। এখন এইখানে দেখো আমরা এ পাইছি, ডেল পাইছি, কিন্তু একটা জিনিস পাই নাই, মিউ পাই নাই। সেই ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, এটা মিউ নিয়ে আসতে হবে। মিউ নিয়ে আসতে হলে আমাদের কোন দিকে যেতে হবে, স্নেলের সূত্রে যাইতে হবে। স্নেলের সূত্র অনুসারে আমরা কি জানি, স্নেলের সূত্র অনুসারে জানি স্নেলের সূত্র অনুসারে জানি মিউ সমান হচ্ছে গিয়ে সাইন আই বাই সাইন আর, সাইন আর। এখন মিউটা কি আসলে, মিউ হচ্ছে কি এখানে এই যে প্রিজমটা আছে সেই প্রিজমের প্রতিসরাঙ্ক, মিউ সমান প্রিজমের প্রতিসরাঙ্ক, প্রিজমের প্রতিসরাঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে মিউ সমান কি পাইলাম আমরা সাইন আই বাই সাইন আর। এখন এইটা তো এইখানের যে ঘটনাটা সেটার জন্য সেম হবে, এটার জন্য সেম হবে। কেন বলতো, কারণ হচ্ছে গিয়ে এইটার যে মাধ্যম আর এইটার মাধ্যম সব তো সেম, এইখানেও যে মাধ্যমের ডিফারেন্স আর এইখানের যে মাধ্যমের ডিফারেন্স সেম। তাহলে সেক্ষেত্রে বলা যায় সাইন আই ওয়ান বাই সাইন আর টু, এটা সমান বলা যায় সাইন আই টু বাই সাইন আর, সরি সাইন আই টু বাই হচ্ছে সাইন আর টু। কি হলো, মিউ সমান পাইলাম আমরা সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান হবে সাইন আই টু বাই হচ্ছে গিয়ে সাইন আর টু। ওকে, এইটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন এই জায়গায় যে মেইন কন্ডিশনটা, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এখন দেখো এইখানে আমরা দেখছিলাম যে একটা আই1 আছে এবং আই2 আছে, আবার আর1 আছে এবং আর2 আছে। যদি ন্যূনতম বিচ্যুতি বলে, মানে বিচ্যুতির পরিমাণ যদি সর্বনিম্ন হইতে হয়, সেক্ষেত্রে একটা কন্ডিশন সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এইখানের যে আয়নটা থাকবে সেইটা সবসময় আই2 এর সমান হইতে হবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আই1 সমান আই সমান হবে আই1 সমান হবে আই2, এবং প্রতিসরণের ক্ষেত্রে এইখানে ঘটনা সেম হবে, আর সমান হবে আর1 সমান হচ্ছে আর2। এইটাই হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কন্ডিশন। এইটার জন্যই কিন্তু আমাদের মেইন কথাবার্তা, ঠিক আছে? আই সমান হবে আই1 সমান হচ্ছে আই2 হবে, এবং আর সমান হবে আর1 সমান হবে আর2। এইটা হচ্ছে মেইন। এখন এই কন্ডিশনগুলো দিয়েই আমাদের কিন্তু ম্যাথ সলভ করতে হবে। ওকে, তো ম্যাথ সলভ করবো কিভাবে? প্রথমত আমরা 4 নং সমীকরণে যদি যাই, 4 হতে কি পাই বলতো? 4 হতে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কোন এ দেওয়া আছে এখানে, ঠিক আছে, সমান হবে, সমান যেটা হবে আর1 প্লাস আর2। এখন আর1 প্লাস আর2 মানে কি আর না? আর1 প্লাস আর2 যাই থাকুক না কেন সেটা দুইটা সমান কি আমাদের আর না? দুইটা সমানে যদি আর থাকে, দুইটা সমান যদি আর থাকে, সেক্ষেত্রে সরাসরি বলা যায় 2r, মানে r1 প্লাস r1 থাকে, অথবা তুমি লিখতে পারো r1 সমান কি আর না, r1 সমান r, তাহলে r প্লাস r থাকে, এটা সমান বলা যায় 2r। কি বলা যায়? 2r। তাহলে এখান থেকে যদি আমরা rটা ই করে রাখি, r সমান তাহলে কি হবে, কোণ a/2 না, বা কোণ না লিখলেও সরাসরি a/2 বলা যেতে পারে। আর এটা তো অলরেডি জানো sin a বাই sin r, একই কথা, হ্যাঁ, sin a বাই sin r একই কথা। এইটাকে তাহলে 6 নং সমীকরণ বললাম আমরা। তাহলে r সমান কি পেলাম আমরা, a/2 পেয়ে গেছি আমরা। এখন আমাদের লাগবে কি বলতো, 4 নং হতে পাইছি এইটা, তাহলে 5 নং এ যেটা আছে সেটা দিয়ে করি। 5 হতে পাই, 5 হতে কি পাই, 5 হতে পাই যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের আয়নের জায়গায় হবে ডেল। এখন ডেল আর ডেল থাকবে না, তখন হয়ে যাবে ডেল এম। এটা সমান হবে আয়নের জায়গায় হবে আই প্লাস আই2 এর জায়গায় হবে আবার আই, কারণ দুইটাই মাইনাস হচ্ছে গিয়ে এখানে কোন এ, সরাসরি আমি এ লিখলাম, সমস্যা নেই। তাহলে এখান থেকে কি থাকলো, ডেল এম সমান থাকলো 2i মাইনাস এ। এখন আইটাকে যদি আলাদা করতে চাও, 2i টাকে এই পাশে রাখলাম, 2i সমান ডেল এ প্লাস ডেল এম লেখা যায়, এ প্লাস ডেল এম লেখা যায়। কেমনে লিখলাম একটু দেখাই। ডেল এম সমান আছে হচ্ছে গিয়ে 2i মাইনাস এ। এখন যদি কাজ করি, 2i টাকে যদি রেখে দিই, তাহলে ডেল এম প্লাস এ হয়, সমান থাকে 2i, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই বাম পাশের অংশটা ডান পাশের অংশটা বাম পাশে নিলাম, বাম পাশের অংশটা ডান পাশে, 2i, আর এটাকে একটু সামনে রাখলাম, প্লাস হবে ডেল এম। তাহলে i যদি রাখতে চাই তাহলে কি হবে, a প্লাস ডেল এম বাই কত হবে, 2 হবে, তাই না? এইটা তাহলে বলা যায় কি, এখানে i সমান সরাসরি বলা যায় a প্লাস ডেল এম বাই হচ্ছে কি সরাসরি 2 বলা যেতে পারে। ঠিক আছে, a প্লাস ডেল এম সমান কি বলতে পারি আমরা, এখানে আমরা 2 বলতে পারি। দেখা যাচ্ছে না মেবি,
আচ্ছা একটু সামনে লিখি এখান থেকে, তো এইখান থেকে একটু যদি সামনে লিখি, তো এইটা সমান এইটা আসছে। এখন সরাসরি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে যে কাজটা করতে পারি, এখান থেকে সরাসরি এখান থেকে আই সমান লিখতে পারি 2i, লিখি 2i সমান লিখতে পারি হচ্ছে কি আমরা a প্লাস ডেল এম। তাহলে আই সমান লিখবো আমরা a প্লাস ডেল এম বাই হচ্ছে কি 2। এইটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন, ঠিক আছে। তো কোনটা কয়টা কয়টা পাইলাম, এই একটা জিনিস পাইলাম আর এই একটা জিনিস পাইলাম, তাই না? এখন এইটাকে বসাইতে হবে কোথায়, স্নেলের সূত্রে। এখন 6 হতে তাহলে মিউ সমান কি লেখা যায় বলতো, সাইন আই না? তাহলে সাইন আই, এইটা এইটা এই কন্ডিশনটাকে আমরা অ্যাপ্লাই করবো, হ্যাঁ, সাইন আই বাই সাইন আর। সাইন আই সমান মানে কি বলতো, সাইন আই সমান পাই পাই কি আমরা a প্লাস ডেল এম না বাই 2 পাই না? আর তাহলে কি নিচে থাকে সাইন আর, সাইন আর সমান কি থাকে a বাই 2 থাকে, তাই কি না? এইটাই হচ্ছে তোমার কাছে চাইছে যে দেখো, দেখাও যে মিউ সমান সাইন a প্লাস ডেল এম বাই 2 সমান হিসেবে সাইন a বাই 2, সাইন a বাই 2। এইটাই হচ্ছে তোমার মূলত শো বা যেটা বলো প্রমাণিত, এইটাই হচ্ছে তোমাকে বের করতে বলছে। আশা করি পারা যাবে, ঠিক আছে। এখন তোমরা কিভাবে করবা, অনেক সময় তোমাদের বই, তোমাদের প্রশ্নটা যদি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যদি আসে, সরাসরি এইখান থেকে শুরু করবা। কি করবা তোমরা, এইখান থেকে শুরু করবা। আর যদি তোমাদের একটু ভালো করে, যারা একটু মার্কস ভালো পাইতে চাও, ভালো করে একটু শিখতে চাও, তাহলে এই ডিটেলসটাও তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে। তোমাদের যেটা যতটুকু করতে পারো আর কি সেটা তোমরা চাইলে এখান থেকেও করতে পারো, এখান থেকে শুরু করে বাকিটুকু অংশ করতে পারো। তবে এই কন্ডিশনটাকে মাথায় রাখতে হবে তখন আবার গিয়া, এই যে ডেল এম এর এই ফর্মুলাটাকে মাথায় ডেলের ফর্মুলাটা মাথায় রাখতে হবে, এবং এই ফর্মুলাটাকে মাথায়, সরি এটা না, এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে এবং এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। তো প্রশ্ন তখন লিখে দিবা, মনে করি না, আমরা জানি কোন a সমান r প্লাস r2, আবার ডেল সমান হচ্ছে i প্লাস r2 মাইনাস হচ্ছে কি a, এইটা সমান সরাসরি এখান থেকে লিখে দিলেই চলবে, সমস্যা হওয়ার কথা না। ওকে, এইটা সরাসরি লিখে দাও, তাইলেও ম্যাথটা সলভ করা যাবে। তো এইটা ছিল মোটামুটি আজকের ম্যাথ। তো দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। তো ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা লেন্স নিয়ে কথা বলবো, উভত্তর লেন্স, তারপরে মানে এখানে আরো অনেক ধরনের লেন্স আছে, তো সেই লেন্সের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।